বন্ধুরা প্রথমে দেখুন এই টিভির পেশেন্ট হালাল কোম্পানির ছেলেটা কি বলে। এই যে ইনি সনাতনীকে তনাতনী বলবেন, এরপরে আবার বাঙালি হিন্দুদের শাড়ি পরার কথা বলবেন, কখনো আপনার ধর্মকে অপমান করবেন, কখনো আপনার জাতিকে অপমান করবেন। আর কিছু গান্ডু ভক্ত আছে যারা এগুলো দেখে আর চুপচাপ বসে থাকে। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নির্লজ্জের মতন বঙ্কিমদা বলছিলেন। শোন রে টিভির পেশেন্ট হালাল কোম্পানির সন্তান, তোর কুমারী মায়ের কানে কানে নিশ্চয়ই বলে আসিনি যে সনাতনীর জায়গা তনাতনী। তোর বাবা সৌগত রায়ের কানে কানে বলে যায়নি সনাতনীর জায়গা তনাতনী। আর কি বলছিস, আমাদের প্রধানমন্ত্রী বলেছে বঙ্কিমদা, তাই তোদের পিছন ফাটছে। আর যখন তোদের কুমারী মা বলে ফেলেছিল যে মহাভারত কাজী নজরুল ইসলাম লিখেছে, ওই তখন তো তোদের মুখ দিয়ে আওয়াজ বেরোয়নি। আর আমাদের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বঙ্কিমদা বলে ফেলেছে, তাই তোদের মুখ্যমন্ত্রী বলছে নাকে খড় দিতে। তোদের লজ্জা করে না? আর কি বলছিস ধীরেন্দ্র শাস্ত্রীকে নিয়ে? ধীরেন্দ্র শাস্ত্রী কোনোদিন কোনো মাকে বোনকে বলেনি শাড়ি পরো না বা পরতে হবে না। তোদের মতন দালালরা এই যে সোশ্যাল মিডিয়ায় এসে উল্টো পাল্টা কথা বলছে, তোদের না জুতো মেরে না তোদের মুখ ফাটিয়ে দেওয়া দরকার আছে, বুঝতে পেরেছিস? মানে জিহাদির বাচ্চাগুলো, হালাল কোম্পানির সন্তানগুলো, টিভির শুকনো মানে পাঠাগুলো, তোদের বলছি আমি, লজ্জা থাকলে না মানে সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে যা।